রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের প্রিপারেশন যথারীতি আশা করব অনেক ভালো হচ্ছে, গুছানো হচ্ছে। তো প্রিপারেশনে একটা বেসিক কথা শুধু সবসময়ের জন্য বলি, আমার প্রতিটা ক্লাসে চেষ্টা করি এটা বলার জন্য, যে বইয়ের সাথে লেগে থাকেন, পড়াশোনার সাথে লেগে থাকেন। যত পড়বেন, যে বইটাই পড়েন, যেভাবেই পড়েন, যে সিরিজের বইটাই পড়েন, সেটা শেষ করেন, পড়লেই আগায় যাবে। যত পড়বেন তত ভালো। আপনি কোথাও রওনা দিচ্ছেন, সেটা হেঁটে গেলেও আগায় যাচ্ছেন, বসে গেলেও আগায় যাচ্ছেন, দৌড়ালেও আগায় যাবেন। যেভাবেই হোক আপনার গন্তব্যে কি ওখানে যেতে হবে। এইভাবে পড়তে থাকেন। এবং সহজ একটা এক্সাম্পল আমি সবসময়ের জন্য আমার অন্য যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে দিই, যে বেসিক একটা কথা, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, অফিস বা স্কুল, কলেজ, ভার্সিটি, টিউশন যেটাই বলেন না, সেখানে গেছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা অপেক্ষা করলেন, 1 ঘন্টা অপেক্ষা করলেন, 1.5 ঘন্টা অপেক্ষা করলেন, তারপর কিন্তু আপনি ভিজে বাসায় ফিরবেন। বিকজ আপনার সর্বশেষ গন্তব্য হচ্ছে আমাকে বাসায় ফিরতে হবে। ঠিক একইভাবে এখানে চেষ্টা করছে একটা চাকরি পাওয়া দরকার, এর জন্য আমার যাটুকু করা দরকার করবেন। তো সময় আপনার, সময়কে কাজে লাগানোর দায়িত্বটাও আপনার। আপনি যাকে যত বেশি সময় দেবেন, সেই জায়গাটার দখল কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে। তো শুরু করি এখান থেকে। কোনো সংখ্যার হাফ অংশের সাথে, কত অংশের সাথে? হাফ অংশের সাথে কত যোগ করব? 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে। সংখ্যাটি কত? খুব সহজ কথা। এখানে দেখেন, সংখ্যা, নাম্বার যেটাই চাবে এই ধরনের অঙ্কগুলোতে সেটা ধরবেন এক্স, যে ওটা ধরলাম এক্স। আমি এখন এখানে আমি ধরবো যে সংখ্যাটা এক্স, মনে করি সংখ্যাটা এক্স, সংখ্যাটি এক্স। তাহলে কি হলো? এক্স এর হাফ অংশ। তাহলে কি এক্স এর হাফ অংশ মানে কি? এক্স এর হাফ অংশ, হাফ, এক্স এর হাফ। তার সাথে কি করতেছে? যোগ করতেছে কত? 6। এক্স এর হাফ নিলাম, সংখ্যাটা কি এক্স, সেই এক্স এর সংখ্যাটার কি হাফ নিলাম, সাথে যোগ করবো কত? 6। যোগ করলাম, করার পর কত হবে? ওই সংখ্যাটার কি হবে? এক্স এর কত অংশ হবে? 2/3। খুব সহজ কথা, একদম। এটা যদি বোঝেন, অন্যগুলোতে আর কোনো সমস্যা আপনাদের হবে না। শুধু লজিক দিয়ে ইকুয়েশন ফর্ম করবেন। যখনই একটা সমীকরণ ফর্ম করবেন এবং লজিকটা একদম নিখুঁত হবে, আপনার সমীকরণ সমাধান করার জন্য সময় লাগবে না। অনেক সহজে আপনি এটা করে ফেলবেন। খুব সহজ কথা আমার। তাহলে কি বললাম? যে সংখ্যাটাকে এক্স ধরবো, তাহলে এক্স এর হাফ অংশ, তার সাথে যোগ করতে বলছে কত? 6। করলে কি হবে? ওই সংখ্যাটা মানে ওই এক্স এর কত হবে? 2/3। ইকুয়েশন ফর্ম শেষ, অঙ্ক শুরু, শুরু করতে করতে শেষ। তাহলে এখন কি হবে? এক্স এর হাফ, হাফ মানে কি? এর মানে কি? গুণ। তাহলে কি হবে? এক্স ইন্টু হাফ মানে কি? x/2 প্লাস কত? 6 ইকুয়াল কত? এটা গুণ, তাহলে 2x/3, 2x/3। সহজ কথা, 2x/3। আমি আবার এটা ইংরেজি বাংলা মিশায়া হয়ে যাচ্ছে। 2x/3। তাহলে দিলাম যে এক্স এর হাফ, হাফ এক্স প্লাস 6 ইকুয়ালস কি? এটা। এখন আমি যখন এই সমীকরণটা ফর্ম করব, তখন খুব সহজ একটা বিষয় হলো আমার, যে এক্স গুলো এক পাশে রাখবো, ধ্রুবকটা এক পাশে রাখবো। তাহলে আমার x/2টা কোথায় যাবে? এখানে যাবে। তাহলে 6 সমান কি হবে? 2x/3 বিয়োগ x/2। দেখেন, 2x/3 মাইনাস x/2। তাহলে এখন এখানে যদি আমি লসাগু কত করব? 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। 3 আর 2 এর লসাগু কত? 6। এই 6কে ভাগ দেবো কি দিয়ে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে। 6, 3 দিয়ে 6কে ভাগ করব, কত হবে? 2। 2 দিয়ে এই 2x কে কি গুণন, 2 দুগুণে কত? 4x মাইনাস, হ্যাঁ 4 আবার ইংরেজি বাংলা মিক্স হয়ে যাচ্ছে, 4x। কত হবে? 4x। এবার 6কে আবার 2 দিয়ে, মাইনাস আছে মাইনাস, এই 6কে আবার 2 দিয়ে ভাগ করলে কত? 3। 3 দিয়ে x কে গুণ করলে কত হবে? 3x। এটা কি সমান পেলাম? এই 6 সমান পেলাম। এটা 6 সমান কত পেলাম? এইটা। এখন এখানে দেখেন তো, 4x মাইনাস 3x, তাহলে উপরে কি হবে আমার? x, নিচে কত? 6 সমান সমান কত? এই পাশে সমান সমানটা দিলাম, কত? 6। এই 6 ভাগ আছে গুণ, তাহলে x সমান কত? 6 6 36। কি চাচ্ছে? সংখ্যাটি চাচ্ছে। সংখ্যাটি কত হবে এখন? 36। এই যে কোশ্চেনটা করলাম, এখানে আরেকটা জিনিস একটু বলি। আপনারা এক্স এর মান কিন্তু 6 বের করলেন। আমার এখানে যদি চায় যে সংখ্যাটির
সংখ্যাটির 1/4 অংশ কত বলতে পারে, কিন্তু অনেক কোশ্চেনে এইরকম করে ঘুরে দেবে। তখন কিন্তু আপনি এক্স এর মান বের করে এই 36টা কিন্তু দেয়া থাকবে, তখন আবার চোখ বন্ধ করে দেখবেন যে এখানে 36 আনসার দিয়ে রাখছেন, তখন কিন্তু আনসার হয়ে যাবে আবার 9, কারণ এই অঙ্ক বলবে যে 2/3 অংশ হবে সংখ্যাটির 1/4 অংশ কত। শুধু সংখ্যাটি চাবে না, ওই এক্স ডিরেক্ট চাবে না, সংখ্যাটি আবার কত চেতে পারে, 1/4 অংশ চাইতে পারে। এটা বললাম যে অনেক সময় টিকি কোশ্চেন এমন থাকে, তখন দেখা যায় এক্স এর ভ্যালু বের করে মান মিলে গেছে, আনসার ফিল আপ করে চলে গেলেন, কিন্তু না, ওটা কিন্তু হলো না। তখন যখন দেখবেন যে এক্স এর মান বের হয়ে গেছে, এই দিকে একটু খেয়াল রাখবেন। অনেক সময় এই জায়গায় একটু টিকি করে দেখা যাবে যে সংখ্যাটির 1/4 অংশ, সংখ্যাটির 4/5 অংশ এইরকম কিন্তু দেয়া থাকে। অনেকেই এত তাড়াতাড়ি করে এক্সাম সেন্টারে যে মাথাটা এমন ভাবে কাজে লাগায়, দেখা যায় যে এক্স এর ভ্যালু বের করে মিলে গেছে, আনসার ফিল আপ করা শেষ। তো এটা খেয়াল রাখবেন। তাহলে এই অঙ্কটা আমি একটু শর্টকাটে করার চেষ্টা করি যে কি হতে পারে। এটা আমি কিন্তু আপনাদের ডিটেলস করে দিলাম। আমার প্রত্যেকটা ম্যাথ প্রিলিমিনারি হলেও আমার চেষ্টা থাকে যে আমি লিখিততে যদি এই ম্যাথটা আসে তাহলে কিভাবে করতে হবে। আপনার যদি ওই ম্যাথটা খুব ভালো করে পারেন, শুধু ভালো করে বোঝেন, বেসিকটা যারা ম্যাথে একটু দুর্বল আছেন তারা যদি ম্যাথটা বোঝেন, তখন কিন্তু এই ম্যাথটা যখন আপনি পারবেন তখন শর্টকাট করতে গেলে আপনার জন্য অনেক সহজ হবে। এই জন্য আমি লিখিতর মতো করে পুরোটা ডিটেলস আগে করিয়ে দিই। দেওয়ার পরে এবার আমরা শর্টকাটে একটু দেখব কি রকম। শর্টকাটটা কেমন হবে, আচ্ছা সংখ্যাটা আমি এক্স ধরবো, সংখ্যাটি কত মানে কি, সংখ্যাটি এক্স, এক্স এর কত হাফ অংশ মানে কি x/2, যোগ করবো কত 6, সমান কি হবে 2/3 অংশ হবে সংখ্যাটা, তাহলে 2x/3। একবারে সহজ, জাস্ট আপনি কি করবেন, এটা এখানে নিয়ে যাবেন, তাহলে 2x/3 মাইনাস x/2 ইকুয়ালস কত আছে এখানে 6। আমার লসাগু হবে 6, 3 2, 2 দুগুণে 4x, এখানে 3 3 3x মাইনাস 3x, x/6, তার মানে 6 এর সাথে 6 গুণ করলে কত 36। অঙ্কটা পারার পর যদি এটা করেন, অঙ্কটা যদি লিখিতর মতো করে বুঝে থাকেন প্রথমে, তারপরে যদি এই শর্টকাটে এইভাবে যদি ইকুয়েশন ছোট্ট করে ফর্ম করে যদি করতে যান, এই অঙ্কটা আধা মিনিট লাগবে, 20 সেকেন্ডে এনাফ। 20 সেকেন্ডে আপনার নিশ্চিত পারবেন। এই যে 20 সেকেন্ডে পারবেন, যারা ম্যাথে দুর্বল আছেন ম্যাথটা পারার পরে, সেটা যে আমি বললাম, আপনি নিজেকে জাস্টিফাই করবেন এইভাবে, ম্যাথটা প্রথমে সুন্দর করে করেন, আগে লিখিতর মতো করে খাতাতে অ্যাটলিস্ট 5 বার করেন। করার পরে এবার আপনি লিখিত প্যাটার্নটা, ডিটেলস প্যাটার্নটা ভুলে যান, যার পরে আপনি এই প্যাটার্নে অন্য একটা ম্যাথ নেন। অনেক বই আছে বাজারে, সেগুলো কিনেন, আপনারা পড়েনও, সেখানে দেখবেন ওই রকম একটা বই নিয়ে আপনারা দেখেন, সেখানে দেখবেন যে এই রকম ম্যাথ অনেক শর্টকাটে আপনাদের এটা হয়ে যাচ্ছে, এত সময় আর লাগতেছে না। সো এই যে ইকুয়েশনগুলো দেখবেন, মুখে মুখে অনেক হিসাব করে একদম শর্টকাটে বসায় দেবেন, অনেক সহজ হবে এটা আপনাদের জন্য। সো আশা করি এই ম্যাথটা বোঝাতে পেরেছে, এবং আমার এই ক্লাস যদি আপনাদের ভালো লাগে, যদি এখান থেকে উপকৃত হন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন, পাশাপাশি ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, এই ধরনের অনেক ডেলিভারি আপনারা পাবেন। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।